ফরাক্কা বেনিয়াগ্রাম পঞ্চায়েতের মালতী ঘোষ মণ্ডল পঞ্চায়েত সমিতির এলাকায় ড্রেন, শকপিট এবং ওল্ড NH-34 বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অধীনে বিন্দু গ্রামে প্রায় 10 লক্ষ টাকার শিলান্যাস হল আজ দুপুরে। উপস্থিত ছিলেন এলাকার জনপ্রিয় নেতা তথা তৃণমূলের রাজ্য সহসভাপতি মইনুল হক, ব্লক সভাপতি ইলিয়াস শেখ, মালতী মণ্ডল ঘোষের প্রতিনিধি বাবলু ঘোষ সহ গ্রামের মেম্বার ও আরও অন্যান্য অনেক বিশিষ্ট মানুষজনেরা উপস্থিত ছিলেন। মূলত বর্ষাকালে ওই গলি রাস্তাটি নিকাশি ব্যবস্থা না থাকায় হাঁটু জলে ডুবে থাকে। সেজন্য রাস্তার মধ্যের অংশ দিয়ে ড্রেন তৈরি করে যাতে বর্ষার জমে থাকা জল ওই নিকাশি নালা দিয়ে বেরিয়ে যায়, সেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঠিক তার পাশের গলিতে তৈরি হবে কতকগুলি শকপিট, যেগুলি জল শোষণ করে ফিল্ট্রেশনের মাধ্যমে ভূগর্ভে প্রবেশ করবে। পুরনো জাতীয় সড়কের বেশ কিছু অংশ ডাউন থাকায় সেখানেও বর্ষাকালে প্রচুর পরিমাণে জল জমে। সেই রাস্তায় যাতে জল না দাঁড়ায় সেজন্য ওই রাস্তাটিও ঢালাই করা হবে বলে জানালেন তৃণমূলের রাজ্য সহসভাপতি মইনুল হক। আমরা দেখে নেব এই বিষয়ে আরও অন্যান্য নেতৃত্ব তথা প্রাক্তন সভাপতি অরুণময় দাস কী জানালেন। শিলান্যাসের পর তৃণমূলের রাজ্য সভাপতি ও ব্লক সভাপতি সহ অন্যান্যরা প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন। প্রস্তাবিত নিকাশির কাজ তখনই সফল হবে যখন নিকাশি নালাটি CISF-এর ব্যারাকের নিকাশি নালার সঙ্গে মিশে যাবে। এই বিষয়ে কিছু জটিলতা থাকলেও এই জটিলতা ফরাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজারের সাথে কথা বলে দ্রুত সমাধান করা হবে বলে জানালেন তৃণমূলের রাজ্য সহসভাপতি তথা জনপ্রিয় নেতা মইনুল হক। এটাকে ঘাটপাড়া বলা হয়, কিন্তু ঘাটপাড়া নয়, এটা বিন্দু গ্রামের মধ্যে। এই রাস্তা আমার হাত দিয়ে 2007 সাল বা 8 সালের দিকে হয়েছিল। তো সমস্যাটা হচ্ছে রাস্তার সমস্যা তো না, যখন বর্ষাকাল আসে তো গোটা রাস্তা ডুবে থাকে। সমস্যাটা হচ্ছে যেহেতু পূর্ব সাইড CISF-এর ক্যাম্প আছে, টোটাল ব্যারেজের ল্যান্ড আছে, তো সেখানে CISF-এর অলরেডি ড্রেন আছে, কিন্তু আমাদেরকে জল বেরোবার জন্য ওই ড্রেনের সঙ্গে কানেকশান করতে দিচ্ছে না। এটাই হচ্ছে মূল সমস্যা। তাই এই রাস্তা এখন যেটা করা হবে এটা পঞ্চায়েত সমিতি থেকেই ধরা হয়েছে। এখানে পঞ্চায়েত সমিতির প্রতিনিধি বাবলু ঘোষ আছে, ইলিয়াস আছে, সকলে আমরা। সবথেকে বড় কথা যে রাস্তার মিডিল দিয়ে যে ড্রেনটা করতে হয়, এটাও আমি বহু জায়গায় করেছি, কাঞ্চনতলায় করেছি। এই ধরনের কাজ আমি সম্ভবত খড়াইপাড়ার দিকে করেছিলাম, অনেক জায়গায় করেছি। কারণ এটা স্ল্যাবটা দিতে হবে, আর স্ল্যাবের সঙ্গে ফুটো রাখতে হবে জল ঢুকাবার, যাতে জলটা দুদিককার জল যাতে ওই ড্রেনে ঢুকে যায়। মূল সমস্যা হচ্ছে যে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এটা ফারাক্কা ব্যারেজ জিএমের সঙ্গে কথা বলে ওই পারমিশনটা নিতে হবে যে ড্রেনের সঙ্গে যাতে এটা কানেক্ট করা যায়, তা না হলে এত খরচা করে কোনো লাভ হবে না। সেটা আমি জিএমের সঙ্গে আজকালের মধ্যে, যেহেতু ছুটিতে ছিলেন অনেকদিন পর ফিরেছেন, তো আজকালের মধ্যে দেখা করে সলভ করার চেষ্টা করে। কত টাকার কাজ হচ্ছে দাদা? একটু 3.5 লাখ টাকা আছে একটা, 3,10,000 আছে একটা, আর একটা 3 লাখ, তিনটা প্রায় 10 লাখের কাছাকাছি। এই কাজ হলে গ্রামের কত লোকের সুবিধা হবে? টোটাল গ্রামেরই সুবিধা। ওরা তো মানে জলে আবদ্ধ হয়ে থাকে, সেখানে আমার কত লোকের সুবিধা কি, গোটা গ্রামেরই সুবিধা। এই জল নিকাশি ছাড়া আর কিছু শিলান্যাস হবে, কাজ হবে? আমাদের মা মাটির মানুষের সরকার, খোঁজ নিয়ে দেখলেই হবে, প্রতিদিন কোনো না কোনো গ্রামে কাজ হচ্ছে, রানিং কাজও চলছে, আবার শুভ সূচনাও হচ্ছে, কাজের সূচনাও হচ্ছে, এবং অলরেডি রানিং কাজ চলছে প্রচুর জায়গায়, গণে শেষ করা যাবে না। আমাদের মূল টার্গেট ফারাক্কায় এখন ব্লক হাসপাতালটাকে যত তাড়াতাড়ি সম্ভব চালু করা,
দ্বিতীয় হচ্ছে ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে যে পানীয় জলের যে সমস্যা, এটা একটা মারাত্মক সমস্যা। গোটা ধর্মডাঙ্গা, জিতিপুর থেকে, বেউয়া থেকে শুরু করে যে এলাকায় ঘোড়াইপাড়া, যেখানে নর্মাল টিউবওয়েল হয় না, সিন্দ্রার একটা অংশ, তিলডাঙ্গার একটা বড় অংশ, প্রায় নর্মাল টিউবওয়েল না হওয়ার জন্য জলের খুব ক্রাইসিস। তাই পিএইচই থেকে যে প্রজেক্ট ধরা হয়েছে, মেগা প্রজেক্ট, সেই কাজটা চালু হলে ওই এলাকার জলের সমস্যাটা মিটবে এবং পরবর্তীকালে ওই থেকে বেউয়াতে যে প্রজেক্টটা হবে, মেগা প্রজেক্ট পিএইচই, সেই প্রজেক্ট থেকে জল যাবে বাহাদুরপুর পর্যন্ত, 3rd ফেজ ওটা হবে। তো বাহাদুরপুরেও সমস্যা, ওখানে তো নর্মাল টিউবওয়েলের কোনো গল্পই নেই। ওই অনেক জায়গায় আবার টিউবওয়েলও হয় না, ইদারা করতে হয়, আবার ইদারা করতে গিয়ে দেখা যায় জল থাকে, অনেক সমস্যা। বাহাদুরপুর আমাদের ফারাক্কা বিধানসভা বা ফারাক্কা ব্লকের মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে বাহাদুরপুর। যারা পানীয় জলের জন্য 12 মাস তাদেরকে হয়রানি হতে হয়। তো আমরা চেষ্টা করছি, আমাদের আর 2টো কাজ বাকি আছে। এক নিশিন্দ্রা কাটানে ব্রিজ, একদিকে মহেশপুরে ব্রিজ। তো সেদিন তো কথা বলার সুযোগ হয়নি সিএমের সঙ্গে, নাহলে রাজ্যসভা থেকে টাকা না নিলে তো হবে না। এমএলএ ফান্ডে বলে যে একসঙ্গে টাকা দিতে হবে না, এরকম নিয়ম আগে ছিল না। আমাদের আগে 1 কোটি টাকার যদি প্রজেক্ট হতো তো 10-20 লাখ টাকা আমরা জমা করলে টেন্ডারটা করে দিতাম। এখন নিয়ম পাল্টে গেছে। আর নিশিন্দ্রা কাটান তো বারবার এনটিপিসি বলছে, এখন কখন করবে জানি না। ওরা শর্ত দিয়ে দিয়েছে 3rd লেভেল করতে দিতে হবে, তাহলে ওই ব্রিজ করা চালু। এই রাস্তার তো কিছু নেই, মূলত ড্রেনটাই হবে। ড্রেনটা হয় একটা রাস্তার মিডিল দিয়ে ড্রেন হবে এবং উপরে স্ল্যাব হবে, ফুটো থাকবে, জলগুলো আন্ডারগ্রাউন্ড বেরিয়ে যাবে। এবার এখানে সমস্যা হচ্ছে যে যতক্ষণ না সিআইসিএফের ড্রেনের সঙ্গে এটাকে কানেক্ট করা হচ্ছে, ততক্ষণ কিন্তু এই কাজের কোনো সুরাহা হবে না, শুধু কাজ করাই হবে, কোনো সুরাহা, পার্মানেন্ট সুরাহা হবে না। তো আমরা জানি যে একটা সময় আমি প্রথমেই এখানে আমাদের ব্লক সভাপতি ইলিয়াস, অরুণময় দাস, বাবলু ঘোষ, আরও যারা মেম্বাররা যারা আছে, স্বপ্না আছে, গ্রামের যারা আমাদের নেতৃত্ব আছে, আমি অনুরোধ করবো যে মাঝে মধ্যে এখানে তো ব্লক সভাপতির বাড়ি কাছাকাছি, একটু মাঝে মধ্যে আসবে, দেখে নেবে কন্ট্রাক্টর কীভাবে হচ্ছে কিনা। আমার তো এটার নেশা ছিল, যেখানেই কাজ হয়েছে, যদি 200 মিটারও রাস্তা হয়েছে তো সেখানে অন্তত 4 বার এসছি আছে, ওটা বিধানসভার কথা। এটা আমার একটা নেশা ছিল। আমি 1st ধাপে এগুলোই করতাম, আর 2nd ধাপে ডিডি অফিস, জিএম অফিস, এনটিপিসি, ব্যারেজ, এইসব। 1st ধাপ আমার এটাই কাজ ছিল। তো আস্তে আস্তে আমাদের লোকজনের ইন্টারেস্টটা কমে যাচ্ছে, কারণ এতগুলো রাস্তা তো সবই তো একটা সময় আমার হাত দিয়ে হয়েছে ম্যাক্সিমাম কাজ। গলি কিছু তো বাদ নাই রাস্তা, এবং হ্যাঁ সবই সবকটাই। তো ঘটনা হচ্ছে যে আমি অনুরোধ করব যে এখানকার মেম্বার আমাদের যে আছে, মেম্বারে আছে, ওই যে মেম্বারের সামনে, ও তোমার দিল্লি কই তো মাঝে মধ্যে তোমার দিল্লি তো বেশ এক্সপার্ট আছে। হ্যাঁ, ও যায় সব, ও তো সব জায়গায়। এই গ্রামটার মানুষের সমস্যা, বিশেষ করে বর্ষার সময় জল নিকাশির কোনো জায়গা থাকে না, যার জন্য পাকা রাস্তা থাকা সত্ত্বেও রাস্তার উপরে জল জমে যায়, মানুষের যাতায়াতে সমস্যা হয় আর কি বর্ষার সময়। সে কথা মাথায় রেখে এই এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার বাবলু ঘোষ, মালতী ঘোষ আর কি, মালতী ঘোষের উদ্যোগে আর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানে এই নিকাশি ব্যবস্থা, সেই সঙ্গে তার লিড কভার করে যাতে রাস্তাটাও অনেক উঁচু করা যায়,
সেই পরিকল্পনা নেওয়া হয়েছে। আজকে তার শুভ শিলান্যাস। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন বিধায়ক তথা আমাদের দলের রাজ্যের সহসভাপতি মানুদা, উপস্থিত আছেন আমাদের দলের ব্লক সভাপতি ইলিয়াস দা, উপস্থিত আছে বাবলু ঘোষ, স্বপ্নাদি আছে, আমাদের পঞ্চায়েতের মেম্বার আছে, এলাকার মানুষ আছেন। কাজ ঠিকাদারকে হরিদা আছে, একটা খুলে নি এখনো। ঠিকাদার তার